ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট, আর এই ভোট উপলক্ষে ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে একেবারে উৎসবমুখর পরিবেশ। রাত 9টা বেজে পার হয়ে গিয়েছে। আমরা শিক্ষার্থীদের এখনও ক্যাম্পাসে যে নির্বাচনের আগে যেরকম চলাফেরা, তাদের মধ্যে যে আনন্দ উৎসবের আমেজ, সেটি আমরা লক্ষ্য করছি। তো এছাড়া আর যে সার্বিক পরিস্থিতি, বিশেষ করে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থাটাকেই সবাই আসলে মেন ফোকাসে রাখে, সবাই সেটি নিয়ে কনসার্ন। আমরা এই মুহূর্তে অপরাজয় বাংলার সামনে এখানেও দেখেছি আমরা পুলিশের সদস্যদের, তারা এখানে দায়িত্ব পালন করছেন। ঠিক এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে এই নির্বাচনে, সেই হলগুলোর কেন্দ্রগুলোর প্রত্যেকটিতেই আমরা দেখেছি নিরাপত্তা বাহিনী, পাশাপাশি টিএসসি ঘিরে তাদের একটি নিরাপত্তা বলয় তারা তৈরি করেছে, সেখানে অস্থায়ী কন্ট্রোল রুম করে। ডিএমপি কমিশনার নিজেই বলেছে কালকে ভোট গ্রহণের আগ থেকেই তিনি ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত, ফলাফল পর্যন্ত সার্বক্ষণিকভাবেই তিনি কন্ট্রোল রুমে থেকে সেটি মনিটরিং করবেন। 2096 জন পুলিশ পোশাক পরে দায়িত্ব পালন করবে। এছাড়াও র্যাব, বিজিবির সদস্যরা এখানে দায়িত্ব পালন করবে। এছাড়াও রোভার স্কাউট যারা আছে তাদেরও এই নিরাপত্তা, এই যে ভোটের জন্য বিভিন্ন দায়িত্বে তারা পালন করবে। আর এছাড়াও আমরা যে শুনেছি যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সোয়াট টিম, পুলিশের বিশেষায়িত ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, K9, তারাও রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। এছাড়াও সার্বিকভাবে যে নিরাপত্তা চাদর, সেই চাদরের কথা ডিএমপি কমিশনার বলেছেন যে কোনোভাবেই এখন পর্যন্ত তারা গত 15 দিন ধরে নিরাপত্তা ঢেলে সাজিয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যে আশঙ্কা নির্বাচন ঘিরে সেটি তারা লক্ষ্য করে নেই। কালকেও উৎসবমুখর পরিবেশেই ভোট দিবে শিক্ষার্থীরা, এমনটাই আশা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে।